عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا أوى إلى فراشه كل ليلة جمع كفيه ثم نفث فيهما فقرأ فيهما قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس ثم يمسح بهما ما استطاع من جسده يبدأ بهما على رأسه ووجهه ما أقبل من جسده يفعل ذلك 3 مرات। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে রাত্রে যখন ঘুমাইবার জন্য শয়ন করিতেন তখন উভয় হাতকে মিলাইতেন এবং কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক পড়িয়া হাতের উপর ফু দিতেন। অতঃপর যে পর্যন্ত তাহার হাত মুবারক পৌঁছিতে পারে উহা শরীর মুবারকের উপর ঝুলাইতেন। প্রথমে মাথা এবং চেহারা এবং শরীরের সামনের অংশে ঝুলাইতেন। এই আমল 3 বার করিতেন। عن عبد الله بن خبيب رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم قل أقل شيئا ثم قال قل فلم أقل شيئا ثم قال قل فقلت ما أقول يا رسول الله قال قل هو الله أحد والمعوذتين حين تمسي وحين تصبح 3 مرات تكفيك من كل شيء। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন বলো আমি চুপ রহিলাম। পুনরায় বলিলেন বলো আমি চুপ রহিলাম। আবার বলিলেন বলো আমি আরজ করিলাম কি বলিব। ইরশাদ করিলেন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। সকাল বিকাল 3 বার পড়িয়া লইও। এই সূরাগুলি প্রত্যেক কষ্টদায়ক জিনিস হইতে তোমাকে হেফাজত করিবে। عن عقبة بن عامر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يا عقبة بن عامر إنك لن تقرأ سورة أحب إلى الله لا أبلغ عنده من أن تقرأ قل أعوذ برب الفلق فإن استطاع لا تفوتك في صلاة ففعل। হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন হে উকাবা ইবনে আমির তুমি আল্লাহ তাআলার নিকট কুল আউযু বিরাব্বিল ফালাক অপেক্ষা অধিক প্রিয় এবং অধিক দ্রুত কবুল হওয়ার মতো আর কোনো সূরা পড়িতে পারো না। অতএব তুমি যথাসম্ভব নামাজে এই সূরা পড়িতে ছাড়িও না। عن عقبة بن عامر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ألم تر آيات أنزلت الليلة لم يرى مثلهن قط قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس। হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন তোমার কি জানা নাই যে আজ রাত্রে আমার উপর যে আয়াতসমূহ নাজিল হইয়াছে উহা এইরূপ নজিরবিহীন যে উহার ন্যায় আয়াত আর দেখা যায় না। উহা সূরা কুল আউযু বিরাব্বিন নাস ও কুল আউযু বিরাব্বিল ফালাক। عن عقبة بن عامر رضي الله عنه قال بين أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم بين جحفة والأبواء إذ غشيتنا ريح وظلمة شديدة فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس وهو يقول يا عقبة تعوذ بهما فما تعوذ متعوذ بمثلهما قال وسمعته يؤمنا بهما في الصلاة। হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জুহফা ও আবওয়া নামক স্থানের মাঝি চলিতেছিলাম। হঠাৎ তুফান ও কঠিন অন্ধকার আমাদেরকে ঘিরিয়া ফেলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কুল আউযু বিরাব্বিন নাস ও কুল আউযু বিরাব্বিল ফালাক পড়িয়া আল্লাহ তাআলার আশ্রয় চাইতে লাগিলেন এবং আমাকে বলিতে লাগিলেন তুমি এই 2 সূরা পড়িয়া আল্লাহ তাআলার আশ্রয় লও। কোনো আশ্রয় গ্রহণকারী এই সূরার ন্যায় কোনো জিনিসের দ্বারা আশ্রয় গ্রহণ করে নাই, অর্থাৎ আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করিতে এমন কোনো দোয়া নাই যাহা এই 2 সূরার সমতুল্য হইতে পারে। এই 2 সূরা অতুলনীয় বৈশিষ্ট্য। হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির সময় এই 2 সূরা পড়িতে শুনিয়াছি।
عن النواس بن سمعان كلابي رضي الله عنه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول يؤتى بالقرآن يوم القيامة وأهله الذين كانوا يعملون به تقدمه سورة البقرة وآل عمران